আমাদের কি এই যে লব্ধা সুদুর্লভমিদং বহুনাং সম্ভবন্তি মনুষ্যানাম অর্থদম অনিত্যম অপিহিধির তুর্ণং যতিন অনুমৃত্যু যাবৎ নিশ্চয় সায় বিষয় করু সর্বতোষা। লব্ধা মানে কি লাভ করেছে। কি লাভ করেছি এখানে বলছেন দুর্লভ নয়, সুদুর্লভ। সুদুর্লভ কথাটা এখানে কেন বলা হয়েছে? যে না, 84 লক্ষ জনি ভ্রমণ করে তবে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি। তাহলে 84 লক্ষ বার আমাদের মাতৃগর্ভেতে যাতায়াত করেছে, 84 লক্ষ বার আমরা পিতা মাতা পেয়েছি। তারপরে কোন ভাগ্যক্রমে সাধু সঙ্গ হয়েছে, যেমন আপনাদের বাড়িতে এসেছেন আচার্যদেব, সাধু সঙ্গ। এই যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরকার। তাহলে মহৎ ব্যক্তি যারা হন, সাধু সজ্জন ব্যক্তি যারা হন, তাদের নিজেদের কোনো কার্যের জন্য আমাদের ন্যায় বদ্ধ জীবকে উদ্ধার করতে আসে। আমরা বদ্ধ জীব, সেই জন্য মহৎ ব্যক্তি তাদের নিজেদের কার্যের জন্য আসেন না, পরন্তু আমাদের ন্যায় বদ্ধ জীবকে সংসার থেকে উত্তরণ করে ভগবানের পাদপদ্ম পৌঁছে দেবার জন্য তারা বিচরণ করে থাকে। তাহলে সেই জন্য সেই যে প্রহ্লাদ মহারাজ এখানে সেই কথা এখানে বলছেন। তাহলে এই যে আমরা বললাম যে লব্ধা সুদুর্লভমিদং, তাহলে বহু জন্মের বহু সুকৃতি ফলে এই সুদুর্লভ মনুষ্য জন্ম 84 লক্ষ। তাহলে সেখানে আমরা ভাগবত যদি আলোচনা করি, সেখানে সুন্দর করে হিসাব দেওয়া যায়। জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষা বিংশতি, কৃময়া রুদ্র সংখ্যকা, পক্ষিনাং 10 লক্ষকম, 300 লক্ষানি পশুর্ব এবং 4 লক্ষানি মানব। এই হলো আমাদের জন্মের চার্ট দেওয়া রয়েছে। খুব সুন্দর করে ভাগবতের মধ্যে সেখানে চার্ট দেওয়া রয়েছে, হিসাব দিয়ে রাখছে। দেখো, জলজা নবলক্ষানি, জলে আমাদের জন্মগ্রহণ হয়েছে 9 লক্ষ বার, যেটা আমরা জানি না। জলের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি হাঙর, কুমির, তিমি।